অবাক করা ঘটনা। জন্মের দুদিন পর থেকেই দুধ দিতে শুরু করেছে গাভীর ফুটফুটে বাছুর। একদিন বা দুদিন নয়, জন্মের পর টানা 18 দিন ধরে নিয়মিত দুধ দিচ্ছে এটি, যা দেখতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয়রা। কিশোরগঞ্জ থেকে ফয়জুল ইসলাম পিঙ্কুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। অবিশ্বাস্য হলেও জন্মের 2 দিন পর থেকেই নিয়মিত দুধ দিচ্ছে করিমগঞ্জের শৌখিন খামারি হারুনুর রশিদের একটি গাভীর সদ্যজাত বাছুর। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কেউ বলছেন এটি অলৌকিক ঘটনা, কেউ মনে করছেন এটি আল্লাহর কুদরত। খামারি হারুনুর রশিদ জানান, 18 দিন আগে তার খামারের একটি গাভী প্রথমবারের মতো বাচ্চা জন্ম দেয়। জন্মের পর বাছুরটির ওলান অন্যান্য বাছুরের থেকে সম্পূর্ণ আলাদা মনে হয়। পরে ওলানে হাত দিয়ে দেখেন দুধও আসে। বাছুরটি থেকে দৈনিক প্রায় আধা কেজি করে দুধ পাওয়া যাচ্ছে। এ দুধ খামারি নিজে ও তার শিশু সন্তান পান করছে। দুধের রং এবং স্বাদ স্বাভাবিক বলে জানান তিনি। এটা ডেলিভারি হয়েছে স্বাভাবিকভাবে। এরপরে দেখলাম আমার যে সহকর্মী যারা আছে আমার সাথে এই ডেলিভারির সময়, ওরা বলতেছে যে এটার উলান এত বড় করে। তখন আমি বললাম যে এটা তো পিজিয়ান গরু এবং আমি বীজও দিচ্ছি পিজিয়ান এডিএল কোম্পানির, তো স্বাভাবিক এটা হইতেই পারে। পরের দিন দেখলাম যে এটা আর শুয়ে রয়েছে, আপনি নিচে আপনার দুধ, টাটকা দুধ। তখন আমার একটা কৌতূহল ছিল যে এটা কেমনে হয়, এটা দুধ কেন টাটকা দুধ। এটা একটা আল্লাহর বড় কুদরত। এটা মানে আমাকে এত মানে করছে, মানে আকর্ষণ করেছে যে এটা দোয়ানির সময় এই বাছুরটা স্বাভাবিকভাবে অন্য গরু যেভাবে প্রক্রিয়া দিন আসে, মানে তার মানে এই দোয়ানির যে একটা প্রাথমিক যে অবস্থান, সেনা এবং আপনার লেদা এরকম একটু লড়ে না, তার মা লড়ে কিন্তু সে অন্তু লড়ে না। কিন্তু এই আপনার দুধটা একদম স্বচ্ছ। প্রাথমিক দিনে আমি দেখলাম এরকম স্বচ্ছ যে আমি নিজে খাইতে চাই। পরে আমি দেখে জাল দেওয়া হয়েছি, দুধ জাল দেওয়া আমি খাইলাম, আমার ছেলের দিলাম, না একদম সেন্ট খুবই সুন্দর, ভালো, কোনো সমস্যা নাই। এদিকে জন্মের পর থেকে বাছুর দুধ দিচ্ছে এমন খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ হারুনুর রশিদের খামারে ভিড় করছেন বাছুরটি দেখার জন্য। তারা বলছেন এমন ঘটনা তারা এর আগে কখনো শোনেননি। অনেকে এটিকে অলৌকিক ঘটনা হিসেবে দেখছেন। এরকম ঘটনা বাংলাদেশে আর কোনো আমরা শুনছি না, বাচ্চা ছাড়াও শুনছে না। এটা তো আল্লাহর কুদরত, মানুষের কোনো হাত নাই এটার মধ্যে, আল্লাহর কুদরতের দ্বারা এগুলি হয়েছে। এরকম ঘটনা আমরা আমাদের বয়সেও শুনি নাই, এমনকি আমাদের বাপ দাদাও শুনে নাই। এরকম বিরল ঘটনা কোনো দিনও শুনি নাই। কারণ বাছুরটা যখন জন্ম হইলে পরে আপনার 2 দিন পর থেকে দেখা গেছে যে বাছুরের যে মালিক আছে উনি দেখতে পাইলো যে এই বাছুরের উলান থেকে আপনার দুধ পড়তেছে। তখন সে আপনার ডাক্তারের কাছে বলে ওরা ডাক্তার এসে বললো যে দুধ তুমি দহন করে দেখাও। পরে দেখাইলে পরে দেখা গেছে যে বাছুরে আপনার দুধ দিচ্ছে। আনুমানিক আপনার প্রায় ½ কেজি পর্যন্ত দুধ সে নিতে পারছে। বিষয়টি অস্বাভাবিক বলে মনে করছেন প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারাও। তবে হরমোনজনিত পরিবর্তনের কারণে এমনটি হতে পারে বলে মনে করছেন করিমগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এই বাছুরের দুধ পানে কোনো সমস্যা নেই বলেও জানান তিনি। আমি নিজেও দেখেছি দুধের যে কালার বা পজিশন, অন্যান্য যে সমস্ত বিষয়গুলা, এটাও আসলে নর্মাল দুধের মতোই, তাতে কোনো সমস্যা নেই। দুধটা খেলেও যে কোনো সমস্যা হবে এরকম না, দুধটা ভালো, নর্মাল দুধের মতোই। এবং গুণগত মানগুলাও আমার মনে হয় সেম। হরমোনের কারণে, বিশেষ করে এটা যে মিল্ক গ্ল্যাড ডাউনের যে সমস্ত হরমোন, প্রোলাকটিন হরমোন, এইটা মিল্ক গ্ল্যাড ডাউনের জন্য দায়ী। 2023 সালে 75,000 টাকা দিয়ে ফ্রিজিয়ান জাতের একটি গাভী কিনেন খামারি হারুনুর রশিদ। এই গাভীর গর্ভে জন্ম নেওয়া প্রথম বাছুর এটি। বাছুরের পুষ্টির জন্য গাভীর দুধ সংগ্রহ বন্ধ রেখেছেন খামারি হারুনুর রশিদ। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।